নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমাদের পোর্ট ব্লেয়ার থেকে কলকাতায় ফিরে যাওয়ার ডেট, মানে আজকে আমাদের 7 ডেজ। আমরা আন্দামানের পুরো ট্যুর করে ফেলেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শেষ দিনটি কেমনভাবে কাটালাম। অ্যাম্বিশন ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের প্যাকেজ ট্যুরে আমরা এই পোর্ট ব্লেয়ারে এসছিলাম। এখান থেকেই আমরা 6 দিন ঘুরে আজকে 7 ডেজে ফিরে যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট। তার আগে দেখিয়ে নিচ্ছি যে আমরা এই হোটেলটাতেই ছিলাম, পাম গ্রোভ ইকো রিসর্ট। রিসর্টটা কিন্তু খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা, আর পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। এখানে কিন্তু বিরাট বড় জায়গাতে অনেক অনেক রকমের গাছ রয়েছে, আর এদের ওয়েলকাম ড্রিঙ্কসই হচ্ছে প্রথমেই ডাব। আন্দামানে এলে অবশ্যই ডাব খাবেন। মিষ্টি জলে ভরপুর ডাবের দামও এখানে খুব কম। আমরা এই রিসোর্টটায় ছিলাম। দেখুন কীরকম সবুজ গাছগাছালিতে ভর্তি এই রিসোর্টটা। আর আন্দামানে যখন তখন বৃষ্টি হয়, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আমি ওনাদের ম্যানেজারকে বললাম এখানে লবঙ্গ, দারচিনি, গোলমরিচের গাছগুলো একটু দেখিয়ে দিতে। সকালে একটু দোলনাও খেয়ে নিলাম। দারচিনি গাছ, তাই তো? হ্যাঁ, তেজপাতাটা লম্বা হয়। এটা তো দারচিনিরই পাতা। হ্যাঁ হ্যাঁ, এই তো একটাই গাছ। হ্যাঁ, দারচিনির ফুল হয়। দারচিনি ফুল হচ্ছে তো, এই যে ফুল এসছে। ও, ফুলটা সাদা রঙের নাকি? হ্যাঁ সাদা। আচ্ছা, এটা এটা দারচিনি। কেবল এটা মানে ফুটে বেরিয়েছে, এটা ফুল হবে মানে তখন হ্যাঁ, ভালো গন্ধ আসবে। আর এটা হচ্ছে দারচিনির গাছ, এটা গাছের এই ছালটাই আমরা খাই। इसमें आपका गोल मिर्च ऐसा ऐसा लटकेगा गोल गोल ऐसे करके। अभी इसमें लगा नहीं है। कोई जगह अगर मेरे को लगा हुआ दिखाई देगा तो हम जरूर बता देंगे। गोलमरीच का क्या कलर होता है यहाँ जो होता है? गोल मिर्च आपको स्टार्टिंग ग्रीन होएगा, ओ, उसके बाद काला। उसके बाद वो मतलब बड़ा होगा, उसके बाद काला होगा। ओके, ये गोलमरीच। दालचीनी था और ये तेज पत्ता है। आप एक एक पत्ता ऐसा तोड़ के खुशबू ले सकते हैं। तेज पत्ता है, ये तेजपत्ता। तेज पत्ता है। নারকেল, সুপারি, বাঁশ ছাড়াও অনেক অনেক রকমের গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রজাতির অনেক রকম অর্কিড গাছও এখানে রয়েছে, নানা রকম ছোট ছোট বিভিন্ন অর্কিড। গোলমরিচ, তেজপাতা আর দারচিনি গাছ আমরা দেখে নিয়েছি। এবার আমরা লবঙ্গ গাছ দেখতে যাচ্ছি। এখানে সুপারি পড়ে রয়েছে। এই লং গাছটাও কি ছোট না, সব বড় না? ये जो है लौंग का पेड़ है, इसमें ग्रीन टाइप का फ्लावर आएगा, वो फ्लावर ही लौंग है। फिर वो अगल बगल जो है कुछ बिछाकर उसमें गिरता है तो सुखाकर फिर वो लौंग होता है। सुपारी का प्लांट में ही ये बेल चढ़ा हुआ है और इस पे इस टाइप का आपका गोल मिर्च लगा है। और ये और थोड़ा बड़ा होना है। बड़ा होने के बाद में इसको सुखाते हैं धूप में। রিসোর্টের মধ্যে এরকম ছোট ছোট জলাশয়ও রয়েছে, যার মধ্যে মাছ তো আছেই, ছোট ছোট কচ্ছপ, কাঁকড়াও রয়েছে। একদম একটা গাছ আর পরিবেশের মধ্যে অন্যরকম ফিলিংস হবে এখানে যদি আপনারা থাকেন। সবই কাঠের তৈরি আর সুন্দর। তাই তো, নারকেল গাছগুলো, সুপারি সব পড়ে আছে। সুপারি নারকেল নিজে নিজে হচ্ছে পড়ছে, কেউ তোলেই না। ছেলের রান্নাঘর, এখান থেকে রান্না হয়ে আমাদের ডাইনিং টেবিলে পৌঁছে যায়। এই গাছটা এত বড় কি গাছ? এটা না, ওইটা বট গাছ বোধহয় না। সুপারি আর নারকেল গাছ এত যে রিসোর্টের সমস্ত নারকেল বা সুপারি তোলাও হয় না, বিক্রিও হয় না, ঢিপ করে পড়ে রয়েছে। আজকে ঘুম থেকে উঠে ডাবের জল খেয়ে নানা রকম গাছ দেখার পর আশপাশটা একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। বুলু চলে এসছে। বুলু, বুলু তুমি কি করছো? বুলুটা কি করতে? ওলে বাবলে, ভয় পাচ্ছে। আন্দামানের রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রাকৃতিক পরিবেশে নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। নিচ থেকে এটা চড়াইয়ের দিকে উঠে গেছে, পাহাড়ি রাস্তা, হালকা একটু উঁচু। এর ভিতরে রয়েছে পুরানো জেল কমপ্লেক্স, মানে এখনো ভিতরের দিকে কিছু কয়েদি জেলে রাখা হয়। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অফিস, তার সাথে ডান দিকে বেশ কিছু কোয়ার্টারও রয়েছে। এই পুলিশ কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন অনেকেই।
সবুজের যে কত ভ্যারিয়েশন এই রকম সবুজ জংলা জায়গায় এলেই বোঝা যায়। এখানে খুব ভালো লাগলো আমার সবুজ গাছপালা, এত সুন্দর। এই সবুজ ঘাসের মধ্যেও বেশ কিছু মোরগ মুরগি ঘুরে বেড়াচ্ছে, আর সেগুলো দেখতে দেখতেই আমি বেশ কিছুটা এগিয়ে চলেছিলাম। সামনে একটা ছোট্ট মন্দির আছে শুনলাম, তাই চলে এলাম মন্দির দর্শন করতে। মন্দিরের মধ্যে ছোট্ট মা কালীর একটি ছবি রয়েছে, এখানকার মানুষজন পুজো আর্চা করেন। একই রাস্তা দিয়ে ফেরার সময় মহাদেবের ভজন শুনতে পেলাম যে কোনো একটা রেকর্ডিংয়ে বাজছে, সেটাই অনুসন্ধান করতে করতে এই মন্দিরটায় চলে এলাম। ছোট্ট মন্দির মহাদেবের, কিন্তু বেশ পরিপাটি করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় এখানে রয়েছে ধূপদানি স্ট্যান্ড, যেখানে লোকে মোমবাতি দেয়। আর এই সকালবেলায় পুরোহিত মহাশয়ও চলে এসছেন, ঠাকুরের মালা ঠিক করছেন, উনি পুজো শুরু করবেন বলে। এখানে রয়েছে গণেশজি, আর গণেশজির একদম সামনেই রয়েছে তার বাহন ইঁদুর। সকালবেলা এরকম মহাদেবের ভজন শুনে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। গর্ভগৃহের ডান দিকে ছোট্ট মহাদেবকে প্রণাম করে আমি ভিতরে মহাদেব দর্শন করতে ঢুকলাম। ভিতরেও মহাদেবের লিঙ্গ রয়েছে, আর তার সামনে রয়েছে তার বাহন নন্দী মহারাজ। মহাদেবের মাথার উপরে রয়েছে বাসুকী নাগ, আর ডান দিকে রয়েছে ত্রিশূল। মাথার উপরে মহাদেবের জল পড়ার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে ঘট ভরে, আর তার সাথে আছে মহাদেবের বাজনা প্রিয় ডমরুও। পিছনেও বেশ কিছু ফটো রয়েছে যেগুলো রোজই পূজিত হয়। এই মন্দিরের নাম কি? मंदिर नाम, मंदिर का नाम क्या है? जेल कॉम्प्लेक्स शिव मंदिर, जेल कॉम्प्लेक्स शिव मंदिर। यहाँ मंदिर का कुछ विशिष्ट व पुराना इतिहास कुछ है? पुराना इतिहास बोले से बहुत पुराना मंदिर है, केवल 50-60 साल हो गया है। यहाँ में भक्तगण जो भी आता मांगता है उनका पूरा हो जाता है। बहुत शक्तिशाली मंदिर है, देखने में छोटा है लेकिन दिल में बहुत बड़ा बात है। থ্যাংক ইউ। মন্দির থেকে বেরিয়ে কিছুটা আসার পরই এই বিড়ালটা আমার পথ আটকে দাঁড়ালো। কি হয়েছে? মন্টু, 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 দেখা, মন্টু, 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 কি এত ভালোবাসছিস আমাকে? মনু, 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 চলো 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 চলো, আমরা একটা সেলফি তুলবো, আমরা একটা সেলফি তুলবো। দেখো দেখো সেলফি তুলছি আমরা, চলো চলো সেলফি তুলছি, আমরা সেলফি তুলছি। কেন আমি সেলফি দেখো মন্তু আসছে, আসো আসো। আমি যেহেতু পশুপ্রেমিক, এত ভালোবাসা, সত্যি মনটা ভালো হয়ে গেল। চেনা নেই জানা নেই ও আমার কোলের উপরে উঠে সে কিছুতেই কোল থেকে আর নামবে না। আমার ফেলে আসতে খুব খারাপ লাগছিল, শেষে বিস্কুট খাইয়ে বিদায় দিলাম। সকালের জলখাবারে আজকে আছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি চা। ফেরার আগে গ্রুপ মেম্বারদের জিজ্ঞেস করলাম কার কেমন অভিজ্ঞতা। লাভলি লাগলো, লাভলি। খুব ভালো লেগেছে। যারা নতুন আসবে তাদেরকে কিছু টিপস সঙ্গে আসুন, ভালো লাগবে। আসুন। ওই কি বে ছিল ওটা? নর্থ বে। নর্থ বে যাবেন না, নর্থ বে যাবেন না, তার বদলে অন্য জায়গায় যান। হ্যাভলকে দুদিন থাকলে ভালো। হ্যাভলকে বরঞ্চ একদিনের জায়গায় দুদিন থাকুন, সেটা বরঞ্চ কাজে দেবে। কিন্তু ওই নর্থ বেতে যাবেন না, ওটা মোটেই ভালো লাগেনি। হ্যাভলক নীল চেষ্টা করুন ওই সব কোনটা জায়গায়। সব থেকে স্মৃতি মানে মনে থাকবে সারা জীবন? মনে রাখার মতো একটা কিছু না, অনেক জিনিসই আছে এখানে মনে রাখার মতো। একটা জিনিস বলে ভয় যাবে না। স্কুবাতে ভালো লেগেছে, ভারতপুর বিচ ভালো লেগেছে, কালাপাত্তার ভালো লেগেছে, এখানে লক্ষণপুর ভালো লেগেছে, রাধানগর সবই ভালো, একটা কিছু বলা যাবে না। ওকে, ভালো লেগেছে। আমরা যারা সবাই মিলে এসেছিলাম গ্রুপটাও ভালো লেগেছে, সবাই খুব ভালো, সবাই ভালো লেগে মিশতে পেরেছে, সেটাও অনেক ভালো, কারণ ওটা সবচেয়ে বেশি দরকার পড়ে। অবশ্যই এটা গ্রুপে আসা মানে একটা ফ্যামিলির মতো।
সেখানে মিলেমিশে সব কিছু করাটা অনেক বড়। সেখানে যদি কেউ কারোর সাথে মিলমিশটা না হয় তাহলে ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা তো বছরে একবার একবার বেরোই, সেটা যখন 7 দিনের জন্য বেরোই সেটা যদি মনের মতো হয় তাহলে সারা বছর এনার্জি পাওয়া যায়। হয়তো পরে গিয়ে আর যোগাযোগটা থাকে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হয় যে যোগাযোগটা রাখবো। যাক, তাহলে ওভারঅল সবার খুব ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আন্দামানকে টাটা বাই বাই করে আমরা আমাদের লাগেজ নিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। সবাই এই ছোট্ট বাসে উঠে পড়ছে, কারণ আমাদেরকে টাইমের মধ্যেই ধরতে হবে আজকের ফ্লাইট। অসাধারণ অসাধারণ, ওভারঅল খুব ভালো। একদম। কেমন লাগলো? দারুণ। প্রথমবার আন্দামানে এলাম, বিরাট একটা এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম, ভলকানো দেখলাম। কাশ্মীরের পর যে ভাবিনি যে আর একটা স্বর্গ আমি নীল আইল্যান্ডের নিচে পেয়ে যাবো, এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। এই একটু হাই করো পিছন দিকে তাকিয়ে। আমরা একটা অসুস্থ লোককে ক্যারি করে নিয়ে যাচ্ছি, তারপরে একদম কলকাতায় নিয়ে যাবো, এই যে নিধি, একদম বস্তা করে। ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ। ওভারঅল কেমন লাগলো আন্দামান ট্যুর? দারুণ ট্রিপ। 10-এর মধ্যে নাম্বার দেবো 8.5। আপনি? এক বস্তা ভালোবাসা, ভালো লাগা সব কিছু নিয়ে আমরা ফিরে চলছি। প্রচুর ফটোর আর ভালো স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আন্দামান ট্যুর সত্যি আমাদের খুবই ভালো লেগেছে। যে ভেবে এসছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি পেয়েছি। সব থেকে বেশি ভালো লেগেছে নীল, আর তারপর হ্যাভলক। পোর্ট ব্লেয়ার ঠিক আছে, বাট ওই দুটো সত্যিই স্বর্গরাজ্য। পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার এয়ারপোর্টে আমরা ঢুকছি। এখান থেকে আমরা আবার লাগেজ নিয়ে পৌঁছে যাব এয়ারপোর্টের ভিতরে। পোর্ট ব্লেয়ার হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ নীল জল, প্রাকৃতিক জীবন এবং ঐতিহাসিক সেলুলার জেলের জন্য বিখ্যাত। এই যে দেখা যাচ্ছে বীর সাভারকার এয়ারপোর্ট। প্রত্যেকের লাগেজ বেশ বেশিই ছিল, ট্রলিগুলো বেশ ভারী। লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট এই ট্রলিগুলো কিন্তু খুব সুন্দর, কোনো কষ্টই হয় না, জাস্ট ঠেলে ঠেলে আমরা চলে যাচ্ছিলাম। পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার বিমানবন্দর আগে শুধুমাত্র পোর্ট ব্লেয়ার বিমানবন্দর নামেই পরিচিত ছিল। পরে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের নামে এর নামকরণ করা হয় 2002 সালে, যা ভারতীয় নৌবাহিনীর আইএনএস এয়ারসাইড সুবিধা ভাগ করে নেয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দর হিসাবে কাজ করে। এটি শঙ্খ আকৃতির একটি নতুন টার্মিনাল সহ একটি আধুনিক সুবিধাযুক্ত পর্যটকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের প্রধান প্রবেশদ্বার। এখানে এসে আমরা ব্যাগ ড্রপ করে দিলাম লাগেজ ড্রপ কাউন্টারে, আর তারপর চেক ইন করে এগিয়ে চললাম এয়ারপোর্টের ভিতরটা ঘোরার জন্য। আন্দামান নিকোবরের এখানকার অধিবাসীদের নৃত্য গীত দিয়ে জায়গাটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। পাশেই রয়েছে একটা খুব সুন্দর বীর সাভারকারের মূর্তি। বেড়াতে আসার সময় ঠিক যতটা আনন্দ হয়, এখন ফিরে যাওয়া হচ্ছে কিভাবে যে এই 5-7টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক ভালো অভিজ্ঞতা, অনেক স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আন্দামান আমাদেরকে সত্যি অনেক আনন্দ দিয়েছে। এত সুন্দর সমুদ্র সৈকত, আমি গোয়ায় গেছি বাট এখানে অন্যরকমই একটা ফিল হয়েছে। এই ভিতরে অনেক কিন্তু গিফট আইটেম বিক্রি করার জন্য দোকান রয়েছে। এখানকার অধিবাসীদের তৈরি কাঠের জিনিস, কিছু কিছু কোরালের আইটেম, ব্যাগ আর নানা রকম নারকেলের খোলা দিয়ে তৈরি করা গিফট আইটেম এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে মধু, বিস্কুট, আচার, নানা রকম কুকিজ আর এই সমস্ত হাতের কাজের নানা রকম জিনিসপত্র, যেগুলো সত্যিই ভালোই লাগছিল, কিন্তু দাম যথেষ্টই বেশি। এখান থেকে গিফট কিনে নেওয়া যাওয়ার মতো সেরম কিছু নেই।
কড়া চেকিং হচ্ছে, নারকেল বা কোনো ঝিনুক কোড়াল এগুলো আনলে আটকে দেওয়া হচ্ছে, ভালো করে চেক করে তবেই সমস্ত লাগেজ ওরা এন্ট্রি করতে দিচ্ছে। কলকাতা এয়ারপোর্টের মতনই এখানেও ভিতরে কিন্তু অনেক কিছুর দোকান রয়েছে, ভালো ভালো কোম্পানির ড্রেস থেকে শুরু করে নানা রকম খাবার এবং গিফট আইটেমও। আমরা এই এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর আমাদের ফ্লাইটের গেট নাম্বার বলে দিলে আমরা সেই মতোই এগিয়ে চললাম ভিতরের দিকে। বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এয়ারপোর্টের একদম প্লেনের কাছে।
এয়ারপোর্টে নেমে গেছি। এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করে বাইরে গিয়ে ট্যাক্সি নেব বাড়ি ফেরার জন্য। এয়ারপোর্টের বাইরে এসে দেখলাম বেশ ভালোই, কারণ এখানে কিন্তু যাত্রী সাথী, ওলা, উবের সব কিছুরই স্টল রয়েছে। ওখানে গিয়ে আপনারা টিকিট কেটে নিতে পারেন, যেখান থেকে সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট টাকার বিনিময়ে গাড়ি পেয়ে যাবেন। যাত্রী সাথী অ্যাপের ওই কাউন্টার থেকেই আমরা গাড়ির টিকিট করে নিলাম, আর সঙ্গে সঙ্গেই গাড়ি কিন্তু ছেড়ে দিল আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।